আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে ট্রাই করতেছি ঝাল, ঝাল স্পাইসি ডিম ভুনা। আর এটা এত বেশি লোভনীয়, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর যদি এটা ট্রাই করতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। আমি এখানে ফার্স্টে একটা মশলা বানিয়ে নিলাম, আর এর জন্য নিয়ে নিলাম শুকনা মরিচ, তারপর জিরা আর মিষ্টি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনিয়া। এই সবগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব, মানে গুঁড়া না, এটা ভিজিয়ে রেখে দেন একটা পেস্ট করে নিব। আর এখানে যে ডিমগুলোকে ভুনা করব, ডিমগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। তাই প্যানে তেল দিয়ে ডিমগুলোকে, সিদ্ধ করা ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু ডিমের মধ্যে আলু দিব, তাই আলুগুলোকে একটু বড় বড় করে কেটে সেগুলোকেও আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। এখানে হালকা কুক করলেই হবে, মানে ওভার কুক করা যাবে না। জাস্ট একটু ছটে করে নিলাম। দেন আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটা যে মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর আমি যে মশলাটা একটু আগে আপনাদের দেখালাম সেই মশলাটা বেটে সেই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটার জন্যই ডিম ভুনাটা বেশি মজা লাগে। দেন আমি ওখানে পানি দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষানো হলে খেতেও মজা লাগে আর একটা সুন্দর স্মেল আসে। আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। স্মেল আর খাওয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। মানে চিনি দেওয়ার ফলে একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। ফ্লেভারটা খুব ভালো আসবে। দেন আমি ভেজে রাখা ডিম আর আলুগুলোকে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে কষিয়ে নিব। আর এটার গ্রেভিটার জন্যই আসলে বেশি মজা লাগে। তো চেষ্টা করবেন গ্রেভিটা একটু বেশি রাখার জন্য, মানে যাতে মশলার পরিমাণগুলো খুব ব্যালেন্সে থাকে, আবার বেশিও হয়। এরপরে আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আমি বেশি পানি ব্যবহার করিনি, যেহেতু সব কিছুই ভাজা, মশলাগুলোকেও খুব ভালো করে কষানো, মানে পরিমাণ মতো যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিলাম। এটা এত বেশি মজা হয়েছিল, আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার আবার ক্ষুধা লেগে গেছে, মানে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আমার কাছে এই ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন অবশ্যই। আর কালার এবং দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।